স্পৃষ্টে ৩ শিক্ষার্থীর মৃত্যু, পল্লী বিদ্যুতের ৭ জন বরখাস্ত। নির্বাচনের ফাঁকা মাঠ ভেবে খুশি হচ্ছেন, সাবধান হন, বললেন তারেক রহমান। জানাবো আলোচনায় না ভোট, তত্ত্বাবধায়ক ও সংখ্যানুপাতিক নির্বাচন। এবং সর্বশেষ জানাবো ঘন কুয়াশায় ঢাকা কুড়িগ্রাম, তাপমাত্রা 15.6 ডিগ্রি সেলসিয়াস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিদ্যুৎ স্পৃষ্টে ৩ শিক্ষার্থীর মৃত্যু, পল্লী বিদ্যুতের ৭ জন বরখাস্ত। গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি পিকনিক বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু ও হতাহতের ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর ৭ কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাত 11:30টায় এই তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আকমাল হোসেন। তিনি বলেন, সকালে গাজীপুরে আইইউটির পিকনিক বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনার পরপরই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে পিকনিকের বাসে দুর্ঘটনা তদন্তে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষে ৩ সদস্য, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনের ফাঁকা মাঠ ভেবে খুশি হচ্ছেন, সাবধান হন, বললেন তারেক রহমান। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যেসব নেতাকর্মীর নাম সামনে নির্বাচনের ফাঁকা মাঠ ভেবে খুশি হচ্ছেন তারা সাবধান হন, সামনে ভয়ঙ্কর অন্ধকার দেয়াল আছে। বিএনপি নেতাকর্মীদের নামে মামলার বিষয়ে আইনজীবী প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, স্বৈরাচার পড়ে গেছে, পালিয়ে গেছে, তারা তো বসে নাই, তারা ষড়যন্ত্র করছে। যদি তাদের ষড়যন্ত্র সফল হয় মামলা তো উঠবেই না, বরং নেতাকর্মীদের নামে জ্যামিতিক হারে 20টা মামলা হয়ে যাবে। সেই সম্ভাবনাও আছে। সেই সম্ভাবনাকে যদি নস্যাৎ করে দিতে হয় তাহলে আজকে থেকে আপনাদের প্রত্যেককে সতর্ক হতে হবে। তিনি বলেন, আপনাদের একটাই টার্গেট হতে হবে, জনগণ, জনগণ এন্ড জনগণ। এর বাইরে যদি কিছু চিন্তা করেন তাহলে পতিত স্বৈরাচার সফল হবে। তারা সফল হলে আইনজীবী সহকর্মীর বক্তব্য অনুযায়ী মামলা আপনাদের মিটবে না, বরং মাথার উপরে আরো 10টি-20টি মামলা চেপে বসবে। আপনাদের নিজেকে যদি বাঁচাতে হয় তাহলে উপায় একটাই, জনগণের আস্থা অর্জন করেন। আপনার পরিবার পরিজনকে রক্ষা করতে হলে উপায় একটাই, জনগণের আস্থা অর্জন করেন। তিনি বলেন, ফারাক্কাবাদের বিষয়ে আমাদের একটি ধারণা আছে, এটি একটি আন্তর্জাতিক বিষয়। বিএনপির বাইরে অন্য সরকার যখন ক্ষমতা এসেছে তারা যথাযথভাবে এটা দেখেনি। পতিত স্বৈরাচার সরকার প্রতিবেশী দেশকে খুশি করার জন্য ইচ্ছা করেই করেনি। আমরা সময় মতো অবশ্যই বিশেষজ্ঞদের নিয়ে কাজ করব। আমাদের ন্যায্য শিক্ষা আমাদের জন্য প্রয়োজন, দেশের স্বার্থে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে কাজ করব। তিনি আরো বলেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে 5 বছরে 5 কোটি বৃক্ষরোপণের ইচ্ছা আছে। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানি বাড়ছে, গবেষণা উঠে আসছে, বাংলাদেশের অনেকাংশ অর্ধেক বা তার কম অংশ ডুবে যাওয়ার আশঙ্কা আছে। এই দেশের মানুষকে আমাদের রক্ষা করতে হবে। খালেদা জিয়ার সরকারের সময় আমরা বৃক্ষ মেলা করতাম, আমাদের যেভাবেই হোক এই কর্মসূচি আবার শুরু করতে হবে। সবাইকে উৎসাহ দিতে হবে বৃক্ষরোপণের জন্য। গাছ প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ব্যক্তিগতভাবে আমার একটা পরিকল্পনা আছে, আগামী দিনে আমরা সুযোগ পেলে 5 বছরে আমরা 5 কোটি বৃক্ষরোপণ করব। আলোচনায় না ভোট, তত্ত্বাবধায়ক ও সংখ্যানুপাতিক নির্বাচন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের সুযোগ রাখতে চায় না সংস্কার কমিশন। এই লক্ষ্যে না ভোট ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা চলছে। নির্বাচন কমিশন নিজেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে চাইছে বলে জানিয়েছেন কমিশন সদস্য অধ্যাপক ডক্টর জাহিদুর রহমান। অন্যদিকে সরকারের মেয়াদ 5 বছরের পরিবর্তে 4 বছর করার কথা ভাবছেন সংবিধান সংস্কার কমিশন। সংবিধানের বিষয় হলেও নির্বাচন ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত হওয়ায় এ নিয়ে ডক্টর জাহিদের মতামত নেওয়ার জন্য সংবিধান সংস্কার কমিশন তাকেও ডেকেছিল। সংস্কার কমিশন এ পর্যন্ত 6টি মত বিনিময় সভা করেছে। সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের পর কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি হওয়ার কথা আলোচনা হয়েছে। সব নির্বাচন প্রত্যক্ষ হওয়ার কথা বলেছেন কেউ কেউ। স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার কথা হয়েছে, সংসদীয় পদ্ধতিতে যেন না হয়। তিনি আরো বলেন, রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন নিয়োগের কথা এসেছে, প্রযুক্তি ব্যবহারের কথা এসেছে। সংস্কার কমিশনও এ নিয়ে ভাবছে। বিশেষ করে প্রবাসীদের ভোটের ব্যাপারে কত শতাংশ ভোট পেলে নির্বাচিত হবেন সে বিষয়ে বলেছেন। না ভোট ফিরিয়ে আনার জন্য বলেছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেন কেউ নির্বাচিত না হন সে বিষয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি প্রার্থীরা যেন নির্দলীয় হন সে বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে সংখ্যানুপাতিক নির্বাচনের প্রসঙ্গ এসেছে। কমিশনের আরেক সদস্য ডক্টর তোফায়েল আহমেদ বলেন, আগেই নির্বাচনে গেলে সংস্কার প্রক্রিয়া পুরোপুরি থেমে যাবে। এই সময় সব স্থানীয় নির্বাচন আয়োজনের ব্যাপারে সংস্কার কমিশন বিবেচনা করছে। স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করার পরামর্শ আছে।
জাহিদুর রহমান বলেন, অনেক ধরনের প্রস্তাবই আসছে, তবে সব প্রস্তাব নিয়ে আমরা আলোচনা করলেও সব বিষয় আমাদের এখতিয়ারে নেই। যারা প্রস্তাব করছেন তারা হয়তোবা সংবিধান এবং নির্বাচন কমিশনের ফারাকটা বুঝতে পারছেন না। আমরা যা করতে পারবো তা নির্বাচন কমিশন আইন ও বিধিমালায় যা আছে তার উপর সংস্কার। তবে আমরা এর জন্য প্রয়োজন হলে কিছু সাংবিধানিক সংস্কারের প্রস্তাবও করব। তিনি জানান, সংস্কারের জন্য বিভিন্ন আংশিজনের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু হয়েছে, তবে রাজনৈতিক দলগুলো লিখিত প্রস্তাব দেবে, তাদের সঙ্গে সরাসরি সরকার আলোচনা করবে। তিনি বলেন, আমরা আমাদের সংস্কার প্রস্তাবের খসড়া লেখা শুরু করে দিয়েছি। আশা করি নির্ধারিত সময়ের মধ্যে আমরা আমাদের সংস্কার প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে জমা দিতে পারবো। জাহেদ বলেন, রাষ্ট্রপতি সরাসরি ভোটে নির্বাচিত হবেন, এটা করতে হলে সংবিধান পরিবর্তন আনতে হবে। এটা আসলে আমাদের পাঠ না। আবার না ভোট ফিরিয়ে আনা যেটা ছিল নির্বাচনের ব্যয় স্বচ্ছতা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের সুযোগ না থাকে, এগুলো আমরা দেখতে পারি, কিন্তু নারী আসনে সরাসরি নির্বাচনের জন্য সংবিধান সংস্কার প্রয়োজন হবে। তিনি বলেন, আবার কিছু কিছু বিষয়ে আমরা সংবিধান সংস্কার করেও পরিবর্তনের প্রস্তাব করব। যেমন নির্বাচনের সময় নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে সরকার, কিন্তু সহযোগিতা না করলে কি ব্যবস্থা নেওয়া যাবে তা বলা নাই। আমরা সেটা স্পষ্ট করতে চাই। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আমরা ফিরিয়ে আনার প্রস্তাব করব। তিনি আরো বলেন, নির্বাচিত সরকারের মেয়াদ 5 বছর থেকে কমিয়ে 4 বছর করতে চায় সংবিধান সংস্কার কমিশন। তারা মনে করে এর সঙ্গে নির্বাচন কমিশনও যুক্ত, তাই তারা কমিশন সদস্য হিসেবে আমাকে ডেকে মতামত নিয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য এবং নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ ডয়চে ভেলেকে বলেন, আসলে নির্বাচন ব্যবস্থার এমন সংস্কার আমরা করতে চাই যাতে জাতীয় এবং স্থানীয় পর্যায়ের সব নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়। জাতীয় নির্বাচন যদি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয় তাহলে স্থানীয় সরকার নির্বাচন কেন নয়, কিন্তু 5 ধরনের স্থানীয় সরকার নির্বাচন আছে। তাই আমরা এমন ব্যবস্থার সুপারিশ করছি যাতে সব স্থানীয় নির্বাচন একদিনে করা যায়। নির্বাচন ব্যবস্থার সংস্কার করতে আইনি, সংবিধান সহ অনেক কিছুরই সংস্কার করতে হবে। ফলে সব মিলিয়ে প্রস্তাব করা হবে বলেও জানান ডক্টর তোফায়েল। নির্বাচন কমিশনে এইসব সংস্কার প্রস্তাব নিয়ে বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সাহেব প্রিন্স বলেন, আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করছে। তাই আমার দল চাই প্রকৃত গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য সরকার যতগুলো কমিটি করেছে, আমাদের দলও ততগুলো কমিটি করেছে। কমিটিগুলো কাজ করছে। আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের একটি প্রস্তাব ঘোষণা করেছি। তিনি বলেন, আমরা যখন সরকারের সঙ্গে বসবো, কমিশনের সঙ্গে বসবো, তখন আমাদের প্রস্তাব তুলে ধরবো। এখন নির্বাচন কমিশনে যে প্রস্তাব আছে তার মধ্যে যেগুলো বাস্তবভিত্তিক সেগুলোর সঙ্গে আমরা একমত। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন এবং দেশের মানুষ যা চায় তার সঙ্গে আমরা একমত। সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, আমরা আগেও নির্বাচন কমিশনের সংস্কার প্রস্তাব দিয়েছি, সেগুলো তাদের কাছে আছে। আলোচনার সময় আমরা তা নিয়ে আবার কথা বলবো। তবে যদি সংখ্যানুপাতিক নির্বাচন না হয় তাহলে অবশ্যই না ভোট ফিরিয়ে আনতে হবে। বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনের সুযোগ থাকবে না যদি না ভোট থাকে, তাই না ভোট খুবই জরুরি। আমরা এর সঙ্গে রিকল ব্যবস্থা চাই। একজন নির্বাচিত হওয়ার পর যদি তিনি মানুষের জন্য কাজ না করেন তাহলে তার পদ ভোটারদের দাবির ভিত্তিতে বাতিল করে ফের নির্বাচন আমরা চাই। তিনি বলেন, রাষ্ট্রপতি পদে সরাসরি নির্বাচন নয়, আমরা সংসদীয় ব্যবস্থায় যেহেতু আছি তাই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য চাই আমরা। আর যদি না ভোট ও রিকল সিস্টেম করা যায় তাহলে বাংলাদেশ বাস্তবতায় প্রধানমন্ত্রী পদের মেয়াদ 5 বছরই ঠিক আছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ওয়েবসাইট ও ইমেইলের মাধ্যমে মতামত নিচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।